হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? এখন বাজে সকাল 10টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আর দেখো সকাল সকাল আজকে গরমা গরম লুচি বানাচ্ছি। অনেক দিন পরই লুচি বানাচ্ছি জানো তো। ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। কারা কারা গরম লুচি খেতে ভালোবাসো সকাল সকাল, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের তো ভীষণই ভালো লাগে, আর আমার মতো তোমাদেরও হয়তো ভালো লাগে। মাঝে মধ্যে লুচি আর পরোটাটা খেতে বেশ ভালোই লাগে জানো তো, কিন্তু মাঝে মাঝে, প্রতিদিন কিন্তু এটা একদমই খাওয়া উচিত না সকাল সকাল। আর যারা ডায়েট করে তাদের তো একদমই খাওয়া উচিত না। যেমন আমি মাঝে মধ্যে চেষ্টা করি একটু হেলদি খাবার খাবো, নিজেকে একটু মেনটেন করব, কিন্তু সেইটা আমার আর হয়ে ওঠে না জানো তো। আমি কি বলি বলো তো, টুকটাক খেতে এতই ভালোবাসি এটা সেটা, যে আমার পক্ষে মেনটেন করাটা হয়তো আর এই জন্মে সম্ভব হবে না। তাই জন্য যা পারি খেয়ে নিই। তো হ্যাঁ, বুঝে খাই, অতিরিক্ত পরিমাণে কিছুই খাই না, কিন্তু যতটা খাই যতটুকু আমার পেটে ধরে তো খেয়ে যাই, কিন্তু একবারে খাই না। ধরো সারাদিনে ঘুরতে ফিরতে এভাবেই আমার মুখ চলতে থাকে। অনেক বন্ধুরা আগের দিনকের একটা ব্লগে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। তো তোমরা না পাশে থাকলে না একদম এটা সম্ভব নয় জানো তো। আর তোমাদের একটা কমেন্ট আমাকে যেন ভিডিও বানানোর উৎসাহটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো যাই হোক, এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার লুচিগুলো করা কমপ্লিট হয়ে গেল, আর জলখাবারও হয়ে গেছে। আর হ্যাঁ, লুচির সঙ্গে আজকে ছিল ছোলার ডাল, যেটা আমার বরের খুবই ফেভারিট। তো এখন দেখো আমি ঘর মুছতে চলে এসেছি। সকাল সকাল বাসি ঘরটা ঝাড় দিয়েছিলাম ঠিকই, কিন্তু মোছা হয়নি। তো আমার বর এখানে একটা কথা বলছিল, তো সেই কারণে আমি একটু হেসে উঠলাম। ও না মাঝে মধ্যে এমন এমন একটা কথা বলে ফেলে, যেখানে আমার না মুখ আর বন্ধ থাকে না জানো তো, হেসেই ফেলি ক্যামেরার সামনে। তো হয়তো আমি মিউট করে দিই, কিন্তু যদি তোমরাও শুনতে তোমরাও হাসতে। তো যাই হোক, এখানে দেখো ঘরটা মুছে আরও বাদ বাকি সংসারের অনেক টুকিটাকি কাজ আছে, তো যেগুলো আমি সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না। আর আজকের ভিডিওটাও অনেকটাই ছোট, আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, কারণ আজকে আমি ভেবেছিলাম যে কোনো রকম ভিডিও শ্যুট করব না, কিন্তু তারপর আবার ভাবলাম না, একদিন না ভিডিও চালে আবারটা রিচটা তো অনেকটাই ডাউন আছে, আমার আরও রিচ ডাউন হয়ে যাবে। তো তাই জন্য ভাবলাম না, যা পারি যতটুকু পারি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই দিকে যে জানলাটা এখন তো খুললাম ঠিকই, কিন্তু ভীষণ পরিমাণে না কুয়াশা জানো তো বাইরেতে, তো কিছুক্ষণ পর আবার বন্ধও করে দিতে হবে, কারণ এই কুয়াশার জন্য আমার ঘরের এই যে বিছনাটা দেখতে পাচ্ছ জানলার পাশে, তো এটা না পুরোপুরি ভিজে যায়। আর কি বলতো, ঘরের যদি দরজা জানলা না খুলি তাহলে ঘরের মধ্যে একটা কেমন গুমট ভাবও হয়ে থাকে, আবার জানালা খুললে কুয়াশায় ভর্তি হয়ে যায় সারা ঘর। তো এই একটা সমস্যা জানো তো শীতকালে। আর গরমকালে তো কি বলবো, জানালা খুললেই এত পরিমাণে রোদ্দুর আসে যে টেকা দেয়। তো জানি না এই বছরের গরমটায় আমরা কি করব। আগের বছর গরমটা তো যাও একটু সয়ে নিয়েছিলাম বন্ধুরা, কিন্তু জানি না এবছরের গরমে কিভাবে বাঁচবো, কারণ শুনছি তো এবছর নাকি মারাত্মক পরিমাণে গরম পড়বে। আর এখন দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, আর ওই দিকের গ্যাসে দেখো দুধ গরম বসিয়েছি, আর এদিকে একটু বাঁধাকপি সিদ্ধ বসিয়েছি, আর সিদ্ধটা না অলমোস্ট হয়েও গেছিলো। তো যাই হোক, এখন দেখো বাঁধাকপিটা নামিয়ে এখানে একটু মুগের ডাল আমি বসিয়েছি। আর আজকের হচ্ছে শনিবার, আর আমাদের হচ্ছে নিরামিষ। শনিবার দিন না একটু অসুবিধা হয়, যেহেতু নিরামিষ থাকে। আর
সোমবার আর শনিবার এই সপ্তাহে 2 দিন হচ্ছে আমার নিরামিষ। তো যাই হোক, ওইদিকে ডালটা বসিয়ে দিয়ে এখানে দেখো আমি চলে এসেছি আমার ড্রেসিং টেবিলটাকে মুছতে। কারণ আমার ড্রেসিং টেবিলটা বেশ কিছুদিন হলো কিন্তু মোছা হচ্ছে না, আর তার উপর ভীষণ পরিমাণে ধুলো পড়েছে। আর দেখবে ব্ল্যাক জিনিসের ওপর যদি কোনো রকম ধুলো ময়লা পড়ে খুব তাড়াতাড়ি সেটা বোঝা যায়, জানো তো। মানে আমারও একটু গাফিলতি বলতে পারো, যে আজ মুছবো কাল মুছবো করে আর মোছা হচ্ছিল না, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারছিলাম না। আর এখন যেহেতু শীতের সময় না, ঘরে ভীষণ পরিমাণে ধুলো বালি, মানে কোথা থেকে যে এত ধুলোবালি চলে আসে। জানো তো বন্ধুরা, যখন ঘুম থেকে উঠি সকাল সকাল তখন মনে হয় যে ভিডিওটা এবার থেকে স্টার্ট করে দিই সকাল থেকেই, কিন্তু বিশ্বাস করো এতটা গাফিলতি লাগে যে ভিডিও আর শ্যুট করাই হয় না। তারপরে আমার বর যখন বলে তুমি তো সকাল থেকে ভিডিওই স্টার্ট করলে না, সব কাজ করে নিলে ঘরে, তখন আমার চেতনা লাগে যে হ্যাঁ সত্যি তো, আমি তো ঘরের সমস্ত কাজই করে নিলাম, ভিডিওতে আর কি দেখাবো। মানে আমার যত না চার আমার বরের ততটা বেশি ইন্টারেস্ট আমার ভিডিওর প্রতি। আমি যে ভিডিও বানাই ওর কিন্তু এতে কোনো রকম আপত্তি নেই, বরং ওই আমাকে উৎসাহ দেয় ভিডিও করার। তো যাই হোক, এরকম মানুষ খুব কমই পাওয়া যায়। আর এখন দেখো আমি ওইদিকে কাজ করছিলাম আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কিন্তু ভাতটা দুর্ভাগ্যবশত এখনও বাকি আছে। আর স্নান টান সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে, এবার পুজোটাও দিয়ে নেব। এই সমস্ত কাজ করতে করতে এখন বাজে দুপুর 1টা। তো যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, শুধু ঠাকুরের পুজোটাই বাকি। তাই জন্য দেখো এখন ঠাকুরের পুজোটাও দিয়ে নিচ্ছি, যেটা সব থেকে সংসারের বড় কাজ, ঠাকুরের পুজো দেওয়া, সেটাই আমার লেট হয়ে যায়। মানে প্রতিদিন 1টা 1:30, কোনো দিন 2টোও বেজে যায় জানো তো দিতে। তো শুধু বৃহস্পতিবারটা সেই দিনটা একটু তাড়াতাড়ি হয়, বাদ বাকি প্রতিটা দিনই আমার প্রায় দুপুর 1টা 2টো বেজেই যায়। এখন বাজে দুপুর 3টে, ভিডিওটা আবার শ্যুট করছি। তো এখন ভাত খাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সবারই। আর এখন দেখো বাসন মাজছি, সিঙ্কে দেখো কত বাসন জমেছে। তো আমি কিন্তু রান্না করে সমস্ত বাসনই ধুয়ে রেখে গেছিলাম। এই যে বাসনগুলো দেখছো এগুলো কিন্তু সবই ভাত খাওয়ার পর পড়েছে। প্রথমে যখন নিচের ঘরে থাকতাম তো তখন না এই সমস্ত বাসন আমাকে বাইরে কলপাড়ে নিয়ে গিয়ে মাজতে হতো, কারণ নিচের ঘরে আমার সিঙ্ক ছিল না। কিন্তু এখন একটু ওপরের ঘরে এসে সুবিধা হয়েছে, কারণ ওপরের ঘরে সিঙ্ক সমস্ত কিছু সেটিং করে নিয়েছি। তো নিচের ঘরেও তার সাথে একেবারে করে নিয়েছি। কিন্তু প্রথম মানে বিয়ের পর তখন কিন্তু আমাকে বাইরেই বাসন মাজতে হতো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।